নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো এসটিজিটি 2025 সালের নতুন সিলেবাস অনুযায়ী আমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জন্য অর্থাৎ গ্রুপ সি, যে 35 নম্বরের জন্য যে সিলেবাসটা এখানে নির্ধারণ করা হয়েছে, সেই অনুযায়ী আমরা কীভাবে পড়ব এবং কোন কোন ম্যাটেরিয়ালগুলি আমরা ফলো করব, এই বিষয়ে এই ভিডিওটা করছি। তো এর আগেও আমি এসটিপিজিটির জন্য যেই বইগুলি বলেছি সেখানে আপনারা তার ফ্রন্ট পেজগুলি দেখেছেন। তো এখানে আমি সবগুলি বই এখানে দিচ্ছি না। তো যদি আমরা সিলেবাসটার দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এই 3টা পার্টে আমাদের পলিটিক্যাল সায়েন্সের ইউনিটটাকে ভাগ করা হয়েছে। তো এখানে খুব বেশি বই লাগবে না। আমাদের কি করতে হবে, প্রথমে যে ক্লাস 9, 10, 11, 12 এই যে 4টা শ্রেণীর আমাদের এনসিইআরটির যে বইগুলি পলিটিক্যাল সায়েন্সের, এই বইগুলি আমরা সংগ্রহে রাখব। এবার আমি একটু টপিক ধরে ধরে বলছি যে প্রত্যেকটা টপিক কোন কোন জায়গা থেকে আমরা পড়ব, ঠিক আছে? তো ইউনিট 1-এর মধ্যে রয়েছে 5টি টপিক। প্রথমটা হচ্ছে ডেমোক্রেসি, কনসেপ্ট, মিনিং, ফিচার্স, নিড অ্যান্ড আর্গুমেন্টস ফর ডেমোক্রেসি। তো তার জন্য আমরা যে আমাদের যে ক্লাস 11-এর পলিটিক্যাল থিওরি বইটা আছে, এছাড়াও ডেমোক্রেসি সম্পর্কে আবারও 9, 10-এর বইগুলিতেও কিন্তু বলা আছে। তার পাশাপাশি আমরা ওপি গাওবার যে বইটা এই বইটা পড়ব। এবং আমরা যদি পড়তে চাই তাহলে অনাদি কুমার মহাপাত্রের যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান বইটা, সেই বইটা থেকেও আমরা একটু দেখে রাখব, ঠিক আছে? তারপর আছে কনস্টিটিউশনাল ডিজাইন, ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন, নিড ফর দ্য কনস্টিটিউশন, মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ এখানে আমাদের সংবিধানের যে ফিলোসফি এবং সংবিধানের প্রয়োজনীয়তা এবং ভারতের যে সংবিধানের যে তৈরি, এই সম্পূর্ণ বিষয়টাতে আমরা পেয়ে যাব আমাদের যে ওয়ার্কিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্লাস 11-এর যে এনসিইআরটির বইটা রয়েছে। কিন্তু আমরা এখানে শুধুমাত্র যে ইন্ডিয়ান পলিটি এই বইটার উপরে ভরসা করব, ঠিক আছে? ইন্ডিয়ান পলিটি আমি এই বইগুলিকে বাংলা ট্রান্সলেট করেই নোটগুলি তৈরি করছি, ঠিক আছে? এছাড়া রয়েছে ইলেকট্রাল পলিটিক্স, নিড অফ ইলেকশন সিস্টেম অফ ইলেকশন ইন ইন্ডিয়া, দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো ইলেকশন কমিশন ইন্ডিয়ার পার্টটা সোজা আছে। আর যে ইলেকট্রাল পলিটিক্স অর্থাৎ ইলেকশন সিস্টেম অফ ইলেকশন ইন ইন্ডিয়া, এটাও আমাদের ওই ক্লাস 11-এর পলিটিক্যাল থিওরি বইতে আছে। কিন্তু যেহেতু কম্পিটিটিভ এক্সাম এসটিজিটির জন্য, তাহলে আমাদের একটু ডেপথে গিয়ে পড়তে হবে। আবার সেই আমরা ভরসা করব আমাদের অনাদি কুমার মহাপাত্র ইন্ডিয়ান পলিটির এই বইগুলিতে। তো মোটামুটি এই বইগুলি পড়লেই কিন্তু সব হয়ে যাবে, ঠিক আছে? ফর্মুলেশন অ্যান্ড ওয়ার্কিং অফ ইনস্টিটিউশনস ইন ইন্ডিয়া, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এগুলি একটু ভালো করে পড়বেন, কনসেপ্ট বুঝে পড়বেন। যেমন কীভাবে, মনে করুন লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এগুলি কী? যেমন রাষ্ট্র, সেই রাষ্ট্রের রয়েছে 4টি উপাদান, ঠিক আছে? যেমন জনগণ, ভূখণ্ড বা টেরিটরি, তারপর রয়েছে গভর্নমেন্ট এবং আমাদের সবশেষে রয়েছে সভরেনিটি। তো এই 4টা যে উপাদানের মধ্যে একটা হচ্ছে আমাদের সরকার। সেই সরকারের 3টি বিভাগ হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ, জুডিশিয়ারি। আর এইভাবে এগুলির সঙ্গে সম্পূর্ণ ডিটেইলসে পড়বেন, ঠিক আছে? তো এর জন্য আমরা ইন্ডিয়ান পলিটি বইটা পড়ব, সেখান থেকেই হয়ে যাবে। তারপর আছে ডেমোক্রেটিক রাইট, মিনিং অফ রাইটস ইন এ ডেমোক্রেসি। আবারও আমরা ওপি গাওবার পলিটিক্যাল থিওরিটা পড়ব। কনসেপ্ট বোঝার জন্য দারুণ বই, ঠিক আছে? এবার রয়েছে আমাদের পলিটিক্যাল থিওরি ক্লাস 11-এর বইটা, রয়েছে অনাদি কুমার মহাপাত্রের বইটা। ইউনিট 2-তে নতুন একটা টপিক সংযোজন করা হয়েছে। এগুলি আমাদের ক্লাস 10-এর সিলেবাসও, আপনারা যদি টিউশনের সঙ্গে যুক্ত থাকেন সেখানেও আপনারা থাকবেন, ঠিক আছে? যে পাওয়ার শেয়ারিং, কনসেপ্ট অ্যান্ড মিনিং অফ পাওয়ার শেয়ারিংয়ের প্রয়োজনীয়তা ডেমোক্রেসিতে। তো এটা আমরা ক্লাস 10-এর বইতে পেয়ে যাব এবং কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে আর অন্যান্য বিষয় আমরা এর সাথে অ্যাড করতে পারবো। রয়েছে ফেডারেলিজম। এই বিষয়টা কিন্তু খুবই দুর্দান্ত একটা আমি বলবো টপিক। কারণ এই ফেডারেলিজম বা ইন্ডিয়ান ফেডারেশন, নেচার অফ ইন্ডিয়ান ফেডারেশন যদি আমরা বুঝি,
তাহলে অন্যান্য টপিকগুলিও কিন্তু বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। এবং এই একটা টপিক থেকে প্রায় 2 থেকে 3 নম্বর প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি পলিটিক্যাল সায়েন্স সিলেবাসে থাকে তাহলে কিন্তু আসে। ঠিক আছে, তো এটা খুব গুরুত্ব সহকারে বুঝে পড়বেন। ঠিক আছে, লোকাল সেলফ গভর্নমেন্ট কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন, 2022 সালে আমরা যে পরীক্ষাটা দিয়েছিলাম পিজিটি পলিটিক্যাল সায়েন্স, সেখানে লোকাল সেলফ গভর্নমেন্টের থেকে আসলে অনেকটাই কঠিন প্রশ্ন এসেছিল। তো নিমাই প্রামাণিকের আমার কাছে আছে ম্যাটেরিয়াল যদিও, তো নিমাই প্রামাণিকের যে আগের যে ক্লাস 11-12 বই, সেই বইগুলি থেকেই এই নোটগুলি সংগ্রহ করা আছে। এছাড়াও অন্যান্য বিভিন্ন জায়গা থেকে লোকাল সেলফ গভর্নমেন্টের উপরে আপনারা সংগ্রহ করবেন। আরেকটা কথা হচ্ছে, যদি প্রশ্নকর্তারা মনে করেন যে আমি প্রশ্নটা কঠিন করব, তাহলে দেখবেন যে 150 নম্বরের মধ্যে প্রায় 20 থেকে 30টা কোশ্চেন এতটাই কঠিন করবে যেটা নাকি যে কেউর পক্ষে অ্যান্সার করাটা কঠিন হয়ে যাবে। তো প্রশ্ন কঠিন হলে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। যদি আপনি ভালো টপিক বুঝে কনসেপ্ট বুঝে পড়ে যান, তাহলে মনে রাখবেন যে যে প্রশ্নটা আপনার জন্য কঠিন সেটা সবার জন্যই কঠিন হবে। ঠিক আছে, এছাড়া রয়েছে টিটিআইডিসিও সেই বইটা যদি আপনার কাছে থাকে তাহলে সেখান থেকে পড়বেন, এবং অন্যান্য যে সোর্স সেখান থেকেও আপনারা ম্যাটেরিয়াল কালেকশন করতে পারবেন। রয়েছে ন্যাশনালিজম, অর্থাৎ ন্যাশনালিজম সম্পর্কে আমরা সেই ন্যাশনালিজম এখানে যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে এগুলির জন্য আমরা আবার অনাদি কুমার মহাপাত্রের আধুনিক রাষ্ট্রবিজ্ঞান, আমাদের সেই পলিটিক্যাল থিওরির যে ওপি গাওবা এবং ক্লাস 9, 10, 11, 12 মধ্যে যা যা রয়েছে এগুলির উপর আমরা ভরসা করব। ঠিক আছে, তারপর ইউনিট 3-তে আমরা যদি দেখি তাহলে সিটিজেনশিপ, লিবার্টিয়ান ইকুয়ালিটি, জাস্টিস, সেকুলারিজম, এই বাকি এই 3টা টপিক আমরা ওপি গাওবার বই এবং ক্লাস 11-এর বইটা, যদিও ক্লাস 11-এর যে টেক্সট বইটা সেটা অনেকে আমরা বুঝতে পারি না বা একটু অন্যভাবে লেখা হয়েছে আমাদের যে কারিকুলাম ল্যাঙ্গুয়েজটা। ঠিক আছে, ইন্ডাকটিভ মেথড যাকে বলে। তো আমরা ওপি গাওবার বইটা যদি পড়ি তাহলে আমাদের জন্য ভালো হবে, এবং অনাদি কুমার মহাপাত্রটা আবার আমরা রাখবো যারা বেঙ্গলি মিডিয়াম। ঠিক আছে, তবে এই সবগুলি বই রাখলে কি হয়, মানে পরীক্ষার হলে কমন না পড়ার চান্সটা থাকে না, বা যদি কমন নাও পড়ে একটা আইডিয়া করে আপনারা কিন্তু অ্যান্সারটা দিয়ে আসতে পারবেন। তারপর রয়েছে সেকুলারিজমের যে এই কনসেপ্টটাতে কিন্তু অনেক নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করা আছে। ওয়েস্টার্ন মডেল অফ সেকুলারিজম, ইন্ডিয়ান মডেল অফ সেকুলারিজম, অর্থাৎ আপডেট করা হয়েছে। ঠিক আছে, তো এইগুলি কনসেপ্ট বোঝার জন্য দরকার, যেখানে যারা দীর্ঘদিন ধরে পলিটিক্যাল সায়েন্স পড়ছেন, পলিটিক্যাল সায়েন্স, হিস্টোরি, জিওগ্রাফি, অর্থাৎ সোশ্যাল সায়েন্সের বিভিন্ন, এগুলি তো ইন্টারকানেক্টেড, তো এগুলি যারা পড়ছেন তাদের কাছ থেকেও কিন্তু সহায়তা নিতে পারেন। তো এগুলি এই বইতেই রয়েছে। তারপর রয়েছে পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া, মিনিং, টাইপস অ্যান্ড ফিচার্স, এবং ইন্ডিয়ার ক্ষেত্রে যে পার্টি সিস্টেমের যে ইভলিউশনগুলি, অর্থাৎ আমরা ক্লাস 12-এর যে আমাদের যে পলিটিক্স ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ পার্ট এ, যে 2টা পেপার রয়েছে 12-এ এনসিইআরটির বইতে, সিলেবাসটাতে। তো আমরা পার্টের এই বইটা ফলো করব, আর পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া আবার আমাদের ক্লাস 10-এও কিছু রয়েছে পলিটিক্যাল পার্টি, সেই ব্যাপারটা পড়ব, আবার ওপি গাওবা। এই সবগুলি বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু কনসেপ্ট বুঝে পড়বেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, এই সমস্ত পরীক্ষাগুলি, কম্পিটিটিভ এক্সামগুলি যদি ব্যর্থ না হতে চান তাহলে কনসেপ্ট বুঝে পড়বেন, একটু ডেপথে গিয়ে পড়বেন, ভালো করে পড়বেন, এমসিকিউটাকে অ্যাভয়েড করবেন। এমসিকিউতে আপনি পরীক্ষা দিচ্ছেন, কিন্তু চেষ্টা করবেন এমসিকিউকে আগে সবগুলি একটা সলিড ম্যাটেরিয়াল, অর্থাৎ নোট মতো তৈরি করে বিভিন্ন উপাদান থেকে, বিভিন্ন বই থেকে তৈরি করে এগুলিকে পড়বেন, বারবার রিভিশন দেবেন, তারপর এগুলির উপর প্রশ্নটা তৈরি করে ফেলবেন। ঠিক আছে, উত্তর তৈরি করার দরকার নেই, তাহলে প্রশ্নটা এখানে বারবার রিভিশন দিচ্ছেন এবং প্রশ্নটা শিখছেন। ঠিক আছে, তাহলে প্রশ্নটা শিখলে আপনি যদি 2-3বার রিভিশন দেওয়ার পরে তারপরে প্রশ্নগুলি যখন লিখে রাখছেন যে প্রত্যেকটা লাইন থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে, তার মানে আপনি আরেকটু সৃজনাত্মকভাবে কাজটা করছেন, আরেকটু ক্রিয়েটিভ হয়ে একদম ডেপথে গিয়ে পড়াশোনাটা করছেন। তারপর প্রশ্নগুলি দেখলে বিষয়টাও মনে থাকবে, এবং চেষ্টা করবেন ইন্টারকানেকশন করে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে হিস্টোরি, জিওগ্রাফি, ইকোনমিক্স, এই 4টা বিষয়ের সঙ্গে ইন্টারকানেকশন করে পড়তে, এবং পড়াশোনাটাকে, এটা হচ্ছে বেসিক কথা, যে পড়াশোনাটাকে জীবনের থেকে আলাদা করে ভাববেন না, অর্থাৎ আপনার জীবনের সঙ্গে একাত্ম করে পড়াশোনাটা করবেন, এবং যা যা পড়ছেন এগুলিকে যদি প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের কঠোর পরিশ্রম সার্থক হবে, জীবনটাও কিন্তু সার্থক হবে।
আরেকটা কথা যেটা আমার এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে, যে এই যে শুধু শুধু মিথ্যা সহানুভূতি পরীক্ষার্থীদের প্রতি দেখিয়ে সাবস্ক্রিপশন বৃদ্ধি না করে, লাইকস, কমেন্ট, শেয়ার এগুলি বৃদ্ধি না করে, এখানে মূল কাজ হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে ব্যতিক্রমী মানসিকতা এবং পরিশ্রমের মানসিকতা অবলম্বন করে পরীক্ষাগুলির প্রস্তুতি নেওয়াটাই হবে কিন্তু আসল কাজের কাজ। কারণ আপনি গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, বিএডের যে পরীক্ষাগুলির সাথে এই সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলিকে একসঙ্গে গুলিয়ে ফেলবেন না। কারণ এখানে এমসিকিউ বেসড, যেখানে একটা প্রশ্নের উত্তর ভুল হয়েছে মানে সেটা সম্পূর্ণই ভুল। এখানে অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টের মতো কিন্তু নাম্বার দিয়ে দেবে এরকম কিছুই নেই। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো দেখি, আসল কথা লং ভিডিও নিয়ে আসা যায় না, তার কারণ নেটওয়ার্ক ইস্যু, আপলোড করা যায় না। হ্যাঁ, অনেক সময় ইচ্ছে হয় বিভিন্ন টপিকের উপর আলোচনা করতে, সেটাও কিন্তু হয়ে ওঠে না দৈনন্দিন ব্যস্ততার কারণে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, পরিশ্রম করে পড়াশোনা করে স্বাবলম্বী হবেন। ধন্যবাদ।